রিক্সা নিয়ে শাহিন আর তার দূর সম্পর্কের মামা বাস স্টপেজের দিকে রওনা দিয়েছে। শাহিনের বিরক্তি চরমে। শহরের চেনা কোলাহল ছেড়ে এই অজ পাড়াগায়ে আসাটাই যেন তার ভুল হয়েছে। 4-5 দিন হয়ে গেল, একটা যুবতী মেয়ে তো দূরের কথা, সাধারণ কোনো মানুষের মুখে একটু হাসি রেখাও দেখল না সে। সবার চোখে মুখে এক অদ্ভুত জমাট বাঁধা আতঙ্ক। কিরে শাহিন, সত্যিই চলে যাবি? প্রথমবার এলি, আর 2 দিন থেকে গেলে হতো না? না মামা, এই রসকসেন ভুতুরে গ্রামে মানুষ থাকে, কেউ একটা ভালো করে কথা বলে না। সারাক্ষণ যেন সবাই কোনো এক অদৃশ্য ভয়ে কাঁপছে। তার ওপর পুরো গ্রামটা কেমন যুবতী মেয়ে শূন্য, একটা প্রাণোচ্ছল মানুষও নেই এখানে। না মামা, আমি চলে যাব। মামার জোড়াজুড়িতেও কাজ হলো না। রিক্সা গ্রামের কাঁচা রাস্তা ধরে মন্থর গতিতে এগিয়ে চলেছে। হঠাৎ করেই শাহিনের চোখ গেল রাস্তার ধারে ছোট একটা মুদি দোকানের দিকে। সেখানে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, লম্বা ফর্সা, কিন্তু তার চোখে এক অপরিসীম মায়াবী চাহনি। এই নিষ্প্রাণ গ্রামে এমন এক রূপবতী যুবতীকে দেখে শাহিনের হৃদস্পন্দন যেন থমকে গেল। আরে থামুন থামুন, রিক্সা থামান। শাহিন রিক্সা থেকে নেমে বলল, মামা তুমি ব্যাগটা নিয়ে ফিরে যাও, আমি এখন যাব না। মানে হঠাৎ তোর কি হলো রে শাহিন? এইমাত্র বললি 1 মুহূর্ত থাকবি না। কিছু না মামা, মনে হলো গ্রামটা অতটাও খারাপ না, আর একটু ঘুরে দেখা দরকার। তুমি যাও, আমি একাই ফিরতে পারবো। মামা চলে যেতেই শাহিন দ্রুত পায়ে দোকানটার দিকে এগিয়ে গেল। কিন্তু অবাক কাণ্ড, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে মেয়েটি যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে। শাহিন দোকানিকে বলল, আচ্ছা চাচা, এখানে একটু আগে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল, মেয়েটা কোন দিকে গেল বলতে পারেন? দূরে একটা বাড়ি দেখিয়ে বলল, ওই বাড়ির মেয়ে সে, আজই শেষ দেখা দেখে নেন বাবা। শেষ দেখা মানে কি সব বলছো? শাহিন দ্রুত পায়ে সেই ঘরের দিকে এগিয়ে গেল। বাড়ির কাছে যেতেই কান্নার শব্দ শুনতে পেল। ভেতরের দৃশ্য দেখে সেই স্তব্ধ। বাড়ির বুড়ো বুড়ি তাকে জড়িয়ে ধরে কান্না করছে। মেয়েটির পাশে একটা বড় সুটকেস রাখা। শাহিনকে দেখে সেই বৃদ্ধ এগিয়ে এলো। কে বাবা তুমি, এভাবে না বলে অন্যের ঘরে? আমাকে আপনারা চিনবেন না, আমি এই এলাকায় প্রথমবার বেড়াতে এসেছি। শফিক হায়দার আমার মামা, ওনার বাসাতেই উঠেছি। ও, শফিকের ভাগ্নে, তা এখানে কি মনে করে এলে বাবা? আমি একটা প্রশ্নের উত্তর খুঁজতে এসেছি চাচা। আমার এই গ্রামে আসার পর থেকে একটাও যুবতী মেয়ে আমার চোখে পড়েনি। আজ ওনাকে প্রথম দেখলাম, কিন্তু এখানে এসে দেখছি আপনারা সবাই ওকে ধরে কাঁদছেন। ওর গুছানো ব্যাগ দেখে মনে হচ্ছে ও গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে এই এলাকায় যুবতী মেয়ে না থাকার পিছনে কোনো গভীর আর ভয়ঙ্কর কোনো কারণ আছে। আমাকে দয়া করে খুলে বলুন। এসো, বাইরে বসে বলছি। তারা বাইরে গাছতলায় বসল। তোমার ধারণা ভুল নয় বাবা, এই গ্রামটা অভিশপ্ত। একটা অশুভ অতি প্রাকৃতিক কালো শক্তি নজর পড়েছে এই জনপদের ওপর। প্রতি অমাবস্যা এলে আমাদের বুকের ভেতরটা ভয়ে কাঁপতে থাকে, কারণ প্রতি অমাবস্যা রাতে এই গ্রাম থেকে একটা করে যুবতী মেয়ে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হয়ে যায় মানে? কেউ খোঁজার চেষ্টা করে না?
করে, কিন্তু পরদিন সকালে তাদের রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশ খুঁজে পাওয়া যায় ওই দূরের পাহাড়ের নির্জন বাংলোয়। কোনো পুলিশ, কোনো তান্ত্রিক আজ পর্যন্ত এর সমাধান করতে পারেনি। অনেক মেয়ে এভাবে শেষ হয়ে গেছে, আর যারা বেঁচে ছিল তাদের পরিবার ভয়ে তড়িঘড়ি করে গ্রাম ছেড়ে চলে গেছে। পুরো গ্রামে এখন যুবতী মেয়ে বলতে আমার এই মেয়েটাই অবশিষ্ট আছে। আর মাত্র 2 দিন পর অমাবস্যা, তাই আমরা আর ঝুঁকি নিতে পারছি না। ওকে বাঁচানোর জন্য আজই দূরের শহরে ওর খালার বাসায় পাঠিয়ে দিচ্ছি। কথাগুলো শেষ করে ভদ্রলোক ডুকরে কেঁদে উঠলেন। শাহিন কিছুক্ষণ চুপ করে রইল। তার ভেতরে যেন এক অদ্ভুত রোগ চেপে বসল। চাচা, সবাই যদি এভাবে ভয় পেয়ে পালিয়ে যায়, কেউ যদি এই রহস্যের গোড়ায় না পৌঁছায়, তবে তো এই গ্রামটা সারা জীবন অভিশপ্তই থেকে যাবে। তুমি কি বলতে চাও বাবা? আমি বলতে চাই, আপনার মেয়ে কোথাও যাবে না, সে এই গ্রামেই থাকবে। আর এই অভিশাপের রহস্য আমি উন্মোচন করব। আপনারা আমার ওপর ভরসা রাখুন। তুমি জানো না তুমি কিসের মুখোমুখি হতে যাচ্ছ বাবা, কিন্তু তোমার কথায় কি যেন এক জাদু আছে। ঠিক আছে, আমার মেয়ের জীবন আমি তোমার হাতে সঁপে দিলাম। আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করো। কথা তো দিয়ে দিল শাহিন, কিন্তু ওখান থেকে যেতে যেতে কপালে চিন্তার ভাঁজ পড়ল। কি করে বাঁচাবে ঋতুকে? মেয়েটির নাম ঋতু। শাহিন আর মামার বাড়িতে ফিরে গেল না। ওই বাড়িতেই একটা রুমে তার থাকার ব্যবস্থা হলো। রাতে খাবার পর বাইরে ঋতুর সাথে শাহিন পায়চারি করছে। আপনার ভয় করছে না শাহিন সাহেব? ভয় মানুষের একটা সাধারণ অনুভূতি ঋতু, তবে ভয়কে জয় করাই আসল কাজ। তা তোমার সাথে ওই ছোট চার পেয়ে বন্ধুটি কে? একটা ছোট্ট কুকুর শাহিনের পায়ের কাছে এসে লেজ নাড়ছে। ওর নাম মিনি। ও আমার পোষা কুকুর, খুব বুদ্ধিমান। মিনি এই গ্রামের আনাজ কানাজ সব চেনে। ও আপনাকে সাহায্য করবে। পরদিন সকাল থেকেই শাহিন গ্রাম চষে বেড়াতে লাগলো। সাথে চলল মিনি। শাহিন 2 দিন ধরে গ্রামের ঝোপ ঝাড়, পুরনো দিঘি, পরিত্যক্ত বাড়ি সব জায়গায় ঘুরল। প্রবীণ মানুষদের সাথে কথা বলল, কিন্তু অদ্ভুত ব্যাপার, জমিদার বাড়ির প্রসঙ্গ তুললেই সবাই কেমন যেন এড়িয়ে যায়, মুখ বন্ধ করে ফেলে। কেউ ভালো করে কথাই বলতে চায় না। এই 2 দিনে ঋতুর সাথে শাহিনের বেশ গভীর একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেল। মেয়েটার মুখে সারাক্ষণ লেগে থাকা হাসিটা শাহিনকে এক অদ্ভুত শক্তি দিচ্ছিল। দেখতে দেখতে চলে এলো অমাবস্যার আগের দিন। কাল বাদে পরশু সেই ভয়াবহ রাত। শাহিন বুঝতে পারল সাধারণ উপায়ে এই অশুভ শক্তির হদিশ মিলবে না। অবশেষে সে একটা চরম সিদ্ধান্ত নিল। প্ল্যান চেট করতে হবে, শুভ আত্মাকে ডেকে সত্যটা জানতে হবে। শাহিনের এই বিষয়ে যথেষ্ট জ্ঞান আগে থেকেই ছিল। শাহিন মামার কাছে প্ল্যান চেটের সমস্ত কলাকৌশল এবং মন্ত্র নিখুঁতভাবে আগেই শিখে নিয়েছিল। শাহিন ঋতু আর তার বাবাকে ডেকে বলল, আমাদের আজ রাতেই প্ল্যান চেট করতে হবে, আপনারা কি রাজি? তুমি যা করার করো শাহিন, শুধু এই নরক থেকে আমাদেরকে বাঁচাও। রাত ঠিক 12টা। গ্রামের এক কোণে অবস্থিত একটা পুরনো ভাঙা কুঠুরি বাড়ির সামনে তারা বসল। শাহিন, ঋতু, তার মা আর বাবা। শাহিন মেঝেতে প্ল্যান চেটের বোর্ডটা পাতল। বোর্ডের ঠিক সামনে একটা মানুষের পুরনো মাথার খুলি স্থাপন করল। আচ্ছা, বোর্ডের মাঝখানে সবাই একটা করে আঙুল রাখো। মনে রাখবেন,
যত কিছুই ঘটুক না কেন, কোনো অবস্থাতেই এই বোট থেকে হাত সরানো যাবে না। হাত সরালেই কিন্তু আত্মার কোপে পড়তে হবে। সবাই ভয়ে ভয়ে আঙুল রাখল। শাহিন চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করল। হে ব্রহ্মাণ্ডের শুভ আত্মাগণ, মর্তের এই অন্ধকার কোণে আপনাদের আহ্বান করছি। দয়া করে আসুন, আমাদের সাহায্য করুন, আমাদের সাহায্য করুন। মিনিটের পর মিনিট কেটে গেল। হঠাৎ করে এক প্রচণ্ড ঠান্ডা বাতাস সবারই শরীরে আছড়ে পড়ল। আমাকে কেন ডেকেছিস তোরা? মাঝরাতে কার এত বড় সাহস? কিছু জানার জন্য ডেকেছি আপনাকে। আপনি যদি শুভ আত্মা হন তবে আমাদের সাহায্য করুন। কি জানতে চাস বল। এই গ্রামের প্রতি অমাবস্যায় কেন একটা করে যুবতী মেয়ের প্রাণ দিতে হচ্ছে? এর পেছনে রহস্যটা কি? কিভাবে এই অভিশাপ থেকে বাঁচা যাবে? সব বলবো। এই গ্রামকে অভিশাপ মুক্ত করতে আমি তোকে সাহায্যও করব। কিন্তু তুই তো জানিস আমরা আত্মারা কিছু না পেলে সাহায্য করি না। বলুন, কি দিতে হবে আপনাকে? আমরা শুভ আত্মা, তোদের উপকার ছাড়া অপকার করব না। বেশি কিছু না। এই তান্ত্রিক ক্রিয়া সম্পন্ন হলে আমার শুধু দুটো কালো ছাগলের বাচ্চা লাগবে। দিতে পারবি? হ্যাঁ, দেব। আপনি দয়া করে রহস্যটা বলুন। তবে শোন, বহু বছর আগে এই গ্রামে এক প্রতাপশালী জমিদার ছিলেন। তার এক সুন্দরী কন্যা ছিল। সে এক সাধারণ যুবকের প্রেমে পড়ে এবং এক রাতে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করে। জমিদার এই বংশের কলঙ্ক সহ্য করতে পারলেন না। তিনি ক্রোধে অন্ধ হয়ে সেই যুবক এবং নিজের কন্যা দুজনকেই বন্দি করে মৃত্যুদণ্ড দেন। কিন্তু মৃত্যুর পরও তার রাগ কমেনি। তাদের আত্মা যাতে মুক্তি না পায় সেজন্য জমিদার এক ভয়ঙ্কর কপালিক তান্ত্রিক ডেকে তন্ত্র মন্ত্র করে লাশ দুটোকে দুটো কাঠের বাক্সে বন্দি করে জমিদার বাড়ির একটা গোপন ঘরে তালা বন্ধ করে রাখেন। এইসব শুনে ঋতু ভয়ে চোখ বন্ধ করে ফেলল। এর ফলে তাদের আত্মা আজ শত বছর ধরে অভুক্ত ও তৃষ্ণার্ত। এক সময় জমিদার বংশ ধ্বংস হয়ে যায়। সবাই দেশ ছেড়ে পালায়। কিন্তু সেই জমিদার বাড়ি অভিশপ্ত হয়েই থেকে যায়। ওখান থেকে রাতে এক যুবতীর চিৎকার শোনা যায়, কারণ জমিদার মেয়ে নিজেও কিছুটা তন্ত্রবিদ্যা জানত। সে মৃত্যুর আগে প্রতিজ্ঞা করেছিল সে আবার জীবিত হবে। কয়েক বছর আগে এক লোভী চোর সেই নিষিদ্ধ ঘরে ঢুকে বাক্সের তালা ভেঙে ফেলে। ব্যাস, জমিদারের মেয়ের আত্মা মুক্ত হয়ে যায় এবং সেই চোরকে মেরে ফেলে। কিন্তু যুবতী মেয়েদের কেন মারা হচ্ছে? মুক্ত হওয়ার পর সেই ডাইনি আত্মা এক সুন্দরী মেয়ের শরীর দখল করে নেয়। সে তার পুরনো তন্ত্রবিদ্যা দিয়ে তার প্রেমিককেও জীবিত করতে চায়। আর এর জন্য প্রতি অমাবস্যায় একটা করে তাজা যুবতী মেয়ের রক্তের প্রয়োজন হয়। যতদিন না সে তার প্রেমিককে সম্পূর্ণ জীবিত করতে পারবে ততদিন এই গ্রামের কোনো যুবতী মেয়েকে সে বাঁচতে দেবে না। পরশুই সেই অমাবস্যা। এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? উপায় আছে। পরশু শুধু সাধারণ অমাবস্যা নয়, ওটা হলো 90 বছর পর আসা পুরী অমাবস্যা। এই বিশেষ রাতে যদি সেই দুই প্রেমিক প্রেমিকার লাশ দুটোকে একসাথে চিতায় পুড়িয়ে ছাই করে দেওয়া যায় তবেই তাদের মায়ার বাঁধন ছিঁড়ে যাবে এবং ডাইনির বিনাশ ঘটবে। কিন্তু লাশ দুটো আনবো কিভাবে? আর বাক্সের চাবিই বা কোথায়? আমি তোকে সাহায্য করব। প্রথমে তোকে বাক্সের চাবিটা উদ্ধার করতে হবে। এই গ্রামের পূর্ব দিকে একটা পুরনো পুকুর আছে। কাল বিকেলে সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে পুকুরের মাঝখানের পানির রং রক্তের মতো লাল হয়ে যাবে। ওই চিহ্ন দেখে তোকে পুকুরটা চিনতে হবে। তার নিচেই আছে চাবি। বাকিটা তোকে নিজেই করতে হবে।
তারপর সবাই বাড়ি চলে গেল। শুভ আত্মার সাহায্য নিয়ে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে শাহিন কি পারবে এই গ্রামকে অভিশাপ মুক্ত করতে? দেখতে চোখ রাখুন আমাদের এই গল্পের পরবর্তী পর্বে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।